ভারতের স্টক মার্কেট আকাশপথ ও বিনিয়োগে বড় ধরনের পতন হয়। 87 ঘন্টা 25 মিনিট ধরে চলা এই সংঘাতের মধ্যে ভারতের নিফটি 50 ও বিএসই সেন্সেক্স সূচক মিলিয়ে $82 বিলিয়ন মার্কিন ক্যাপিটালাইজেশন হারায়। উত্তর ভারতের আকাশপথ বন্ধ থাকায় প্রতিদিন $8 মিলিয়ন বাণিজ্য বিমান ক্ষতি হয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল স্থগিত হওয়ায় $50 মিলিয়ন ক্ষতি হয় টিভি সত্ত্ব, ক্রিকেট বিক্রি ও বিজ্ঞাপন থেকে। সামরিক অভিযানে খরচ পড়ে $100 মিলিয়ন। রাফেল যুদ্ধবিমানের ক্ষতির মূল্য $400 মিলিয়ন। পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় ক্ষতি দাঁড়ায় $2 বিলিয়ন। বিনিয়োগকারীদের আস্থা হারানো ও সরাসরি বৈদেশিক বিনিয়োগ এফডিআই কমার ফলে প্রভাব পড়ে অতিরিক্তভাবে। মোট ক্ষতির পরিমাণ আনুমানিক $83 বিলিয়ন। অন্যদিকে একই সময়ে পাকিস্তানের কেএসই 100 সূচক ও 0.1% কমে যাওয়ায় প্রায় $2.5 মিলিয়ন হারায়। পাকিস্তান সুপার লিগ পিএসএল স্থগিত হওয়ায় $10 মিলিয়ন ক্ষতি হয় সম্প্রচার ও সম্পর্কিত খাত থেকে। আকাশপথ বন্ধ থাকায় বিমান খাতে $20 মিলিয়ন লোকসান হয়। সামরিক অভিযানে দৈনিক $25 মিলিয়ন, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারে বারাকটার এবং রাত এএলসিএম খরচ হয় $300 মিলিয়ন। বিনিয়োগ আস্থা কমে গেলেও তা পরিমাণ করা যায়নি। পাকিস্তানের মোট ক্ষতি দাঁড়ায় প্রায় $4 বিলিয়ন। সেই হিসেবে এই সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি হয়েছে প্রায় 22 গুণ বেশি। এই 87 ঘন্টার যুদ্ধ শুধু আকাশেই লড়া হয়নি, তা আঘাত হেনেছে স্টক মার্কেট, অর্থনীতি ও আস্থাতে। প্রতি ঘন্টায় $1 বিলিয়ন ক্ষতির হিসেব সামনে এসেছে আধুনিক যুদ্ধের ভয়াবহ মূল্য। যুদ্ধের প্রকৃত মাপকাঠি এখন আর শুধু যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র বা ড্রোন নয়, এখন তা নির্ধারিত হয় শেয়ার বাজারের পতন, মুদ্রার অবমূল্যায়ন, সরবরাহ ব্যবস্থার ভেঙে পড়া, বিমান চলাচল বন্ধ ও বিদেশি বিনিয়োগ হারানোর উপর।